ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং সায়ন অফিসিয়াল। আমি সায়ন, আর আমার পিছনে আমার বোন। হ্যাঁ, একটু ইন্ট্রোডিউস করে দিলাম, তাছাড়া পরে আবার চিল্লাপে ভিডিও দেখে। যাই হোক, তো একটা ব্লগ বানাচ্ছি ছোটোখাটো। ছোটোখাটো না হোক, বড়ো কী হয় বুঝতে পারছি না। তো আমার পায়ে হাত পায়ে ধরে যে চলো একটু ঘুরতে যাবো ঘুরতে যাবো, এমনি তো কাজের সূত্রে যাওয়া হয় না কোথাও। তো এই জন্যেই দার্জিলিং যাচ্ছি অনেক প্ল্যান ট্যান করে। তো এমনিও 2-3 দিন হয়ে গেল দার্জিলিং থেকে বালুরঘাটে এসেছি। ব্লগটা শুরুই মানে এডিটই করতে পারিনি। তো দেখা যাক ওখানে গিয়ে কী হয়। দার্জিলিং চলো, বাই বাই। কথা মতো পুটলি বেঁধে হোল ফ্যামিলি বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখানে তো আর গরমে থাকা যাচ্ছে না, এই জন্য ওখানে একটু যাই, ঠান্ডা অনুভব করে আসি, সঙ্গে বোন গোটা ফ্যামিলি। A few moments later. কিছুক্ষণের মধ্যেই বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। ওই যে আমাদের সামনে বাস দাঁড়িয়ে আছে, ডলফিন। মেন কথা তো আমার বাসে যেতে সত্যি বলতে খুব ভয় লাগে। এই মানে এই বাস ঝাঁকুনি, তার মধ্যে যারা বাসে যারা ট্রাভেল করে তারা জানে বাসে যাওয়া মানে কতটা রিস্ক ব্যাপার স্যাপার। আমার তো ঘুম হয় না মেন কথা, তার মধ্যে এই বাস ঝাঁকুনি, এই ঝাঁকুনি। সত্যি বলতে সেদিনকার ঘুম হয়ও নি আমার। মনে হচ্ছে কি উড়ে চলে যাচ্ছে অন্য কোথাও, ব্যাপারটা হচ্ছে এইরকম মানে। যাই হোক, তো এখানে বোন আছে, মারা ওই মানে একটু পিছনে পড়েছে। তো আমি এখানে বসে পড়েছি একদম ফ্রন্ট মানে ঢোকার ঠিক সামনের গেটটায় আমাদের সিট পড়েছিল। তো একটু ভয়ে ভয়ে আছি, চাই না ঠিকঠাক দার্জিলিং পৌঁছতে পারবো না কি হবে, দেখা যাক। Tomorrow. এই হচ্ছে আমার মুখের অবস্থা পরের দিন সকালবেলা। এমনি তো সারা রাতে ঘুমটুম কিচ্ছু মানে কোনো কিছুই হয়নি। মনে হচ্ছে বাস মনে হচ্ছে অন্য কোথাও দিয়ে হচ্ছে উড়ায় দিয়ে চলে যাচ্ছে, এই অবস্থা। তারপরের দিন নামাই দিল 4টা-5টার দিকে শিলিগুড়িতে। এখন সারা দিন এই থোবড়া নিয়ে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়ানো আর কি। খুব কষ্ট যে বলো, শোনা গো আমার। এই তো অবস্থা। ভোর 4টা-5টার দিকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে ব্রাশ করাচ্ছে। আর আমাদের ট্যুর গাইড আসবে হচ্ছে 8টার দিকে, 8-9টার দিকে ট্যুর গাইড আসবে। সেই সময় এখন ব্রাশ করা ছাড়া কোনো উপায় নেই। মানে কিছু বলার নাই ভাই, মেরে সাথ अन्याय हुआ है। मेरे साथ अन्याय हुआ है, मेरे साथ अन्याय हुआ है। মরণ হয় না, দেখে না কেউ, মাজা ভেঙে পড়ে থাকবে বা একদম কাঠি খাচ্ছিস কিসের জন্য, কাজ নেই নাকি? অবশেষে ট্যুর গাইড কাকু আসলো গাড়ি নিয়ে। এবার আমরা বেঙ্গল সাফারিতে ঢুকেছি, কিন্তু সাফারিতে যাইনি যেহেতু অনেক দেরি টেরি হয়ে গেছিলো, আর সাফারিতে যাওয়া হয়নি। তো কাকু টোটালটা দেখাচ্ছিলো কোথায় কী আছে, যেহেতু বেশিরভাগটা এটা সাফারি দিয়েই মানে জঙ্গল টঙ্গল। বিশেষ সময় আমি মানে শুনেছি খবরের কাগজে মানে এই জায়গাটাই মানে জায়গাটা হাতি বেরোয় বা ওই এই যে জঙ্গল টঙ্গল, এখানে বেশিরভাগ সময় হাতি মানে রাতের দিকে সোনার দিকে হাতি রাতি বলে বেরোয়। এখন এখানে কতটা কী বেরোয় সেটা জানি না, কিন্তু কাকু যা বললো আমাকে হাতি বেরোয় সারাদিন। এমনিতে আগে থেকেই বলেছিলাম আমার শরীর খারাপ ছিল, আমাদের ঘোরাঘুরি এমনিই করতে পারছিলাম না। কাকু এদিক ওদিক দেখাচ্ছিলো, ঘোরাচ্ছিল আর কি। কিন্তু সত্যি বলতে খুব টায়ার্ড ছিলাম আমি, এগুলা দেখার আমার মুড ছিল না। তাও যেহেতু ঘুরতে এসেছি দেখতে তো হবেই, এই জন্য এদিক ওদিক দেখছিলাম জঙ্গল। এমনি ভালোই লাগছিলো, খারাপ যে লাগছিলো না, মাইন্ড ফ্রেশ হয়ে যাচ্ছিলো। এদিকে কাকুও খেলাচ্ছিলো, আমিও এদিকে সব দেখছি এদিক ওদিক। যেহেতু যারা দার্জিলিং জায়গাটা না এমনি খুব সুন্দর, পাহাড় পর্বত আর পাহাড় বেশিরভাগই আমার ভালোই লাগে জিনিসটা। দেখতে দেখতেই ইমাম বুদ্ধিস্ট মন্দিরে মানে ওখানে ওদের ওটাকে ইমাম বলে ওদের মানে নেপালিদের বুদ্ধ ধর্মের যেখানে পূজা করে সবাই, ওখানে গেছিলাম। কিন্তু সময় খারাপ থাকলে যা হয়, ওই মন্দিরটা আর একটু পরে খুলতো, 9টার দিকে খুলতো, কিন্তু আমরা অনেকটা আগে পৌঁছে গেছি ওখানে। তো ঢোকা হলো না। তো আর মানে ঢুকতেও পারিনি সেই সময়। তো আমাদেরকে যেহেতু অনেকটা উপরে উঠতে হবে, একদম আমরা অফ বিটে যাব, তো ওখানে ঢোকার সুযোগ হয়নি আর। তো আমাদের আস্তে আস্তে উপরে যাওয়ার পথ শুরু হলো। এখানে যা হচ্ছে ঘন জঙ্গল। তো আর ট্যুর গাইড কাকু বলছিল এখান দিয়ে মাঝে মাঝেই হাতি, চিতাবাঘ হ্যান ত্যান মানে রাত্রেবেলা আসলে দেখা যায়। আর আমরা যেই পথটা দিয়ে এখন যাচ্ছিলাম এই টোটাল এরিয়াটা বিএসএফ ক্যাম্প দিয়ে ঘেরা, মানে টোটাল এই বন জঙ্গল। মাঝে মাঝে আমি এই পেপারেও পড়ি যে এখানে মাঝে মাঝে হাতি বেরোয়, বা এই আশেপাশে অনেক ছোটো ছোটো গ্রাম টাম আছে, মাঝে মাঝে হাতি হানা দেয় বা এরকম ট্যুর করার সময় হাতি আসে বা আসে।
তো এরে কাকু বলছিল, সঙ্গে সঙ্গে আমরাও শুনছিলাম, যেহেতু এমনি শরীরটা ভালো ছিল না, টায়ার্ড ছিলাম, তো এগুলো শুনে শুনেই যাচ্ছিলাম, যেহেতু ঘুরতে তো হবেই, ঘোরার জন্যই তো এসেছি না, ঘুরতে হবেই। তার জন্য এত দূর আসা, পাহাড় দেখতে পেয়ে গেছি। তো এই পাহাড়ে যতটা কাকু বলছিল তখন টপে নিয়ে যাবে আমাদেরকে, এখন জানি না কত টপে নিয়ে যাবে, একদম উঠাই দিবে না তো উপরে, সেই চিন্তায় মানে কাউকে বলছিলাম, কাকু উপরে উঠাই দিও না, একদম যাতে নিচে আসতে পারি সেটার ব্যবস্থা করে দিও। কাকু হাসছিলো, সবাই হাসছিলো আমরা। তো এমনি মানে ওখানকার পরিবেশটা আমার দারুণ লাগছিলো। মানে এখন গরম, এই মানে বালুরঘাটের মতন এত যার আবহাওয়া ওখানে নেই, চলছে ঠিকঠাকই আছে। মানে ওখানেও গরম ছিল, একদম গরম তা না, গরম ছিল, কিন্তু মানে ওখানে ব্যালেন্স ছিল ওয়েদারটা, ঠিক আছে, ব্যালেন্স ছিল। মানে কখনো ঠান্ডা কখনো গরম যাচ্ছে, কিন্তু যত উপরে উঠছে আস্তে আস্তে মানে গরমটা আস্তে আস্তে মানে অ্যাডজাস্টেবল হয়ে যাচ্ছে, ঠান্ডা লাগছিল। আর আমি বরাবরই পাহাড় বা সমুদ্র এগুলো জিনিস ভালোবাসি, এক কথায় এগুলা মানে এই জায়গাটা খুব নিচ্ছুম থাকে, তো শান্ত। আর আমরা যেখানে গেছিলাম সেখানে তো কিছু ছিলই না, আস্তে আস্তে দেখাবো, সব কিছু দেখাবো। এখন চলছে, পাহাড় উঠবো, এখন ওঠা শুরু হয়। একটু প্রকৃতি দর্শন করার জন্য গাড়ি থেকে নেমে পড়ি, নেমে একটু এদিক ওদিক যাই। সামনে তিস্তা নদী আছে, মানে ড্যামের মতন আছে, ওখানে করেছে। তো কাকু বললো যে ওরা দেখে আসতে। তো আমি, মা, বোন টোন সবাই নেমে পড়েছিলাম, প্লাস দেখছিলাম, পাহাড়টা দেখছিলাম, দারুণ লাগছিলো। আর দেখছি পাহাড় পাহাড়, আর আমি তো ভাই পাহাড়ের অন্ধভক্ত। ওখানে লাসাতো বলে একটা ট্রেকিং পয়েন্ট আছে, মানে ওখানে পাহাড়ে ওঠার ট্র্যাক পয়েন্ট আছে, ওখানে উঠে করে, সেখানে আমি একটু কেরিকাচারি করছিলাম আর কি। এই জন্যে মানে উঠে আর নামতে পারছি না। হায় হায় হোয় হোয়, হায় হায় হোয় হোয়, হায় হায় হোয় হোয়, বদোবদি বদোবদি বদোবদি। চারিদিকে শুধু এরকম পাহাড় আর পাহাড়, আর কিছু নেই। মানে এরকম অনেক ক্লিপই নেওয়া হয়েছে শুধু এখানে পাহাড়, যেহেতু এত ক্লিপ নিলে দেখতেও বোর লাগবে, আমার অনেকটা হয়ে যাবে, এই জন্য এখন ডাইরেক্ট অফ বিটে যেখানে থাকবো সেখানে আমি ভিডিও করবো। প্রকৃতির দর্শন করছিলাম, এর মধ্যেই আমাদেরকে স্বাগতম করার জন্য ছোটো ছোটো কয়েকজন আত্মীয় চলে আসলো। এই মানে বানর, ছোটো ছোটো কচি কচি বানর, তার সঙ্গে বানর দেখছিলাম। এদের হঠাৎ করে চোখ পড়লো, মানে ওদের মনে হয় সর্দার না মা, ঠিক বুঝতে পারলাম না, ওর মা চলে আসলো। আর আমরা এদিকে অনেকটাই ভয় পেয়ে গেছিলাম যে এই যদি একবার কী হয়েছিল, আমরা চিড়িয়াখানায় গেছিলাম, একটা বড় শিম্পাঞ্জি, মানত না শিম্পাঞ্জি জাতিরই। তো আমি ভিডিও করছিলাম, ফোনটা একদম টেনে হিচড়ে নিয়ে নিয়েছিল এরকমটা। তো তখন থেকে আমার এই বড় বানরদের সেই ভয় লাগে। তো এই বানরটা আমাদের গাড়ির ঠিক জানলার ওখানে দাঁড়িয়েছিল, ওখান থেকে ভিডিও করছিলাম, সঙ্গে সঙ্গে আমি কাজটা উঠিয়ে দিই, মানে এতটাই ভয় লাগছিল। তো এবার ওদের টাটা বাই বাই করে রওনা দিলাম, কারণ অনেকটা পথ এখনও বাকি আছে, যেতে হবে। এবার কিছু কথা,
দার্জিলিং এই গোটা ট্যুরের মধ্যে সবচেয়ে বেহুদ্দা জায়গা হচ্ছে এইটা, ঠিক আছে। এবার কিছুটা ইনফরমেশন দিই আপনাদের, যাদের অপেক্ষা করার বদভ্যাস আছে, যারা অপেক্ষা করতে পারে না তারা দার্জিলিং দয়া করে আসবেন না, কারণ এখানে 4 থেকে 5 ঘন্টা লাগলো আমার এখান থেকে বেরোতে, কারণ ওয়ান ওয়ে আছে, একটা গাড়ি না সরলে মানে ওই দার্জিলিংয়ের একটা যাওয়ার যে রুটটা আছে ওখানে গাড়ি পাস না করলে এখান থেকে গাড়ি যাওয়া যায় না। তো এখানে আমার 12 ঘন্টা এখানে লেগেছে আমার, মানে 4 ঘন্টা, হ্যাঁ ঠিক, মানে 12 ঘন্টা আমরা কটেজে হোমস্টের ওখানে আমরা পৌঁছাইছি। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। পরের দিন সকালে হোমস্টে থেকে বেরিয়ে সামনেই, মানে আমাদের হোমস্টেটা একদম অনেকটা টপে ছিল, চা বাগানের পাশেই। তো বেরিয়েই প্রথমে চা বাগানের দর্শন করার জন্য বেরিয়ে পড়লাম। চা ব্যবসাদারি মানুষ তো চাই তো দেখবে, যেন চা দেখার জন্য বেরিয়ে পড়লাম। আর এখানকার ভিউটা জাস্ট অসাম ছিল, একদম চারিদিকে পাহাড় আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আলাদাই ছিল। তো বেরিয়ে পড়লাম চায়ের মানে ঢোকার জন্য ওই বাগানটার মধ্যে। তো এইগুলো যা দেখা যাচ্ছে সব মোটামুটি চা, বলেই তো লাগবে না, জানি আমার থেকে সবাই জ্ঞানী, যাই হোক সবাই জ্ঞানী। এগুলো মোটামুটি চা। তো অনেক টপে উঠছিলাম দিকে, বা চিল্লাচ্ছিল পিছন থেকে, কোথায় যাচ্ছিস। তো উঠছিলাম আস্তে আস্তে চায়ের ইয়েতে। আর এখানেই মানে সামনেই অনেকটা দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো, যেহেতু এখন কুয়াশা আছে এবং দেখা যাচ্ছে না, কিন্তু হাত দিয়ে যে ট্যুর গাইড আমাদের হাত দিয়ে দেখাচ্ছিলো ওই যে সামনে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু কাঞ্চনজঙ্ঘার চূড়াটা দেখা যাচ্ছিলো, মানে ও দেখতে ছিল আমি দেখতে পাচ্ছিলাম না, এই জন্য আমি ফোকাস বাড়া দিচ্ছিলাম, কিন্তু মোবাইলটা অতটা দেখা যাচ্ছিলো না। তো যাই হোক কিছুটা বোঝা যাচ্ছিলো কিন্তু দেখা যায়নি। তো ওখানে মোটামুটি অনেকক্ষণ থাকলাম, চা বাগান দেখছিলাম, চায়ের ইয়ে করছিলাম। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম হচ্ছে লামাটা ট্যুরিস্ট ফরেস্ট, মানে এটা একদম টোটালটা পাইন গাছের ইয়ে দিয়ে ভর্তি। তো আমরা যে জায়গাটা ছিলাম ওটা মানে এটা বানিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মানে ট্যুর করার জন্য, দেখার জন্য। এখানে অনেকটা মানে বড় বড় সব গাছ, পাইন গাছ দিয়ে, মানে ওখানে গিয়ে আমাকে অনেকটা ছোটো, মানে আমার থেকেও বিশাল বড় বড় গাছ, পাইন গাছ আমার থেকে বড়, জায়গাটা বিশাল, মানে জায়গাটা খুব ভালো। এই যে মা বাবা আসছে আস্তে আস্তে, আমি উঠছি। আরেকটা ইনফরমেশন যেটা দেওয়ার খুবই দরকার, মানে আমি দার্জিলিংয়ে গিয়ে যা বুঝলাম ওখানে জিনিসপত্রের বিশাল দাম, মানে যত উপরে উঠবে তত জিনিসপত্রের দাম বেশি। তো মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট নিয়েই দার্জিলিংয়ে যেতে হবে, কারণ জিনিসপত্রের আগুন দাম। তারপরে আমরা ওখান থেকে বাতাসিয়া অ্যাডমিনিস্ট্রেশন ওখানে গেলাম, মানে যেখান থেকে দার্জিলিংয়ের ট্রেন ঘোরাতে নিয়ে যায়, মানে ওখান থেকে দার্জিলিংয়ের রুট চলে যায় উপরে, আরও উপরে। তো ওখানে গেলাম, কিন্তু ওখানে একটা ব্যাড লাক, আমরা টয় ট্রেনে উঠতে পারিনি, মানে ওখানকার ট্রেন বলে আগে থেকেই মানে দার্জিলিং স্টেশন থেকে বলে কাটতে হয়, কিন্তু আমরা কাটতে পারিনি, মানে যেহেতু এত সব কিছু প্ল্যানিংয়ের মধ্যে আমাদের ছিল না যে এত সব কিছু করতে হবে। আমরা জাস্ট মোটামুটি বেসিক কিছু প্ল্যান ছিল যে না এই মানে মোটামুটি সাইট সিন করবো, দেখবো, মানে এত সব কিছু প্ল্যানিং ছিল না। আর আমরা শর্ট টাইমে গেছিলাম, অনেকটা এই 3 দিনে অনেকটা শর্ট টাইমে গেছিলাম, এত কিছু দেখা হয়নি। তো এখানে করবো, এখানে অনেক কিছু করা যায়, এখানে ফুল টুল অনেক কিছু। এই ফুল দেখে আমার একজনের কথা মনে পড়ে গেল যে ফুল খুব ভালোবাসে। তো বোনের হঠাৎ করে কাঞ্চি সাজার শখ হয়েছে, তো ও সাজা শুরু করেছে, আমিও সাজবো। তো ব্যাকগ্রাউন্ড এবার মিউজিক দেওয়া যাক। होगा तुमसे प्यारा कौन, हमको तो तुमसे है हे कंची, अरे हे कंचन प्यार। तेरे सिवा हमारा कौन, हमको तो तुमसे है हे कंची, अरे हो कंची प्यार। हो कहीं ऊंचे घर वाली हो या गलियों की रानी, कोई हो तुम रहती हो कहीं। तुमसे बढ़ के यारा कौन, हमको तो तुमसे है हे कांची, अरे हे कांची प्यार।
किसकी, अरे एक नजर तो देखो कम से कम, देखो इन आंखों में ये सूरत है किसकी, अरे एक नजर तो देखो कम से कम, आखिर है हमारा कौन, हमको तो तुमसे है ये कांची, अरे हे कांची ऐसा दिल का मारा कौन, हमको तो तुमसे है हे कांची, अरे हे कंचन होगा तुमसे प्यारा कौन, हमको तो तुमसे है। অনেক হয়ে গেল কাঞ্চা কাঞ্চির গান, এবার চলো জম্মু কাশ্মীরে। তো আমাদের ট্যুর গাইডের মতে এটা জম্মু কাশ্মীরে আমরা নিয়ে চলে এসেছি। আমাদের চারিদিকে শুধু পাইন গাছ আর পাইন গাছ ছাড়া কিছু নেই, মানে জম্মু কাশ্মীরে যা ভিউ আছে মানে আমরা সেখানেই আছি। জায়গাটা একদম আলাদাই, ছাতা নিয়ে তাতে বৃষ্টি পড়ছে, একটা আলাদাই লোকেশান। আর এর মধ্যে একটা কেওয়াস হয়ে গেছিলো আমার এখানে ফোনে সামান্য জল ঢুকে গিয়ে মানে ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে ফোনটা মনে হয় আমার গেল, মনে হয় মানে এই ভিডিও করতে গিয়েই আমার ফোনটা এরকম হয়েছিলো, বারবার সুইচ অফ হয়ে গেছিলো। আমি বললাম ফোনটা মনে হয় গেল, আমার তেজটা মারা গেল ফোনের। কিন্তু যাই হোক ভগবানের কৃপায় এবার ফোন তেজ মারা যায়নি। মানে অ্যাডভেঞ্চার করতে গিয়ে মানে কি বলবো আর, আছে ফোনটা আছে। তো আস্তে আস্তে আমরা উঠছিলাম বোনকে সঙ্গে নিয়ে। আমাদের এই যে সবাই এখানে আছে, ট্যুর গাইড থেকে শুরু করে আমাদের কাকু মা বাবা সবাই এখানে আছে। এই যে কাকু এখানে বলছিল যে আমাদের বন্ধুদেরকে ফোন করে বলছে আমরা কাশ্মীরে আছি, কিন্তু আদেও কাশ্মীর না, যারা দার্জিলিংয়ে গিয়েছে তারা জানে জায়গাটা কোথায়। তো এটাই। তো এটা আমাদের লাস্ট সাইট সিন ছিল। এটা হচ্ছে ইয়াংকি টি গার্ডেন, মানে ইয়াংকির যে কোম্পানি আছে ওটা, মানে এখানে চা, আমরাও এখানে চা বিক্রি করি আমাদের দোকানে ইয়াংকির। তো এটা হচ্ছে ইয়াংকির বাগান। এখানে টোটাল ডান দিক বা দিক যা আছে টোটাল হচ্ছে ইয়াংকির টি, মানে ইয়াংকির এখানে বাগান। ভিউটা হচ্ছে অসাধারণ, ভিউটা নিতে কোনো কথাই না, মানে মনে তো হচ্ছিলো যে ওখানেই একটা খাটিয়া পাতিয়ে মানে পেতে শুয়ে পড়ি, মানে আলাদাই একটা মানে যার হাওয়া দিচ্ছিল মানে। আর দার্জিলিংয়ে একটা জিনিস আমি দেখলাম, মানে কোনো অসুস্থ মানুষ যদি ওখানে যায় ওখানে গিয়ে সুস্থ হয়ে যাবে, এতটুকু গ্যারেন্টি। আর নামার পথে আমরা চলে গেলাম হচ্ছে শ্রীরামকৃষ্ণ মিশন। এখানে হচ্ছে ভগিনী নিবেদিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, যতটুকু আমি জানলাম, রিসার্চ করলাম, মানে আমাদের ট্যুর গাইড কাকুও বললো এটা হচ্ছে ভগিনী নিবেদিতার মানে শেষ প্রান্তে জায়গা। এখানে রোজ পুজো হয়, রোজ মানে যেখানে মানে বেসিক যে রামকৃষ্ণ মিশনের যেগুলো জিনিস হয় এখানেও সে হয়, মানে জায়গাটা অনেকটা ঢালু। আর এই ঘরটা টোটালটা একটা মিউজিয়ামের মতন, মানে মিউজিয়ামই বলতে পারো, রামকৃষ্ণ মিশন প্লাস মিউজিয়াম। মানে ঘরটর চারিদিকে মানে যেগুলো আছে মানে কাঠের অনেক কিছু আছে। এখানে সাহেবের কমের সঙ্গে দেখা করা, তারপরে সারদা মার সঙ্গে দেখা করা, ভগিনী নিবেদিতার একটা আলাদা একটা মানে জীবন কাহিনী আছে, মানে যেটা ভিডিওতে এত কিছু বলা যাবে না। তো যারা দার্জিলিংয়ে গেছে এই জায়গাটা কিছু তারা জানে খুব ভালো করে। মোটামুটি একটা ট্যুর করলাম এই ঘরটায়, অনেক মানে ঘরটা অনেক, মিউজিয়ামটা অনেকটা বড় ভিতরে, মানে এই যে এখানে নানান ধরনের ফটো আছে, স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা করা, সারদা মায়ের সঙ্গে দেখা করা এটা। আর এখানে একটা মেন যে মানে আকর্ষণ, এটা বলা হয় কি যে ভগিনী নিবেদিতা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলেন তখন তিনি বলেছিলেন যে আমার দেহ ডুবে যাচ্ছে কিন্তু আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। তো আমাদের যাত্রা এখানেই শেষ হলো। আজকে হচ্ছে আমাদের ফেরা। অনেক ঘুরলাম, একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, যতটুকু পারলাম ততটুকু শেয়ার করলাম। আমার থেকেও আরও বেটার ব্লগার আছে যারা শেয়ার করেছে, আমি তাও মোটামুটি একটা স্মৃতি কভার করার জন্যে এটা করলাম। আরও যারা ভালো ব্লগার তারা তো আরও ভালোভাবে করেছে, আমি এটা জাস্ট ইউটিউবে পোস্ট করবো, আমার যারা ক্লোজ তারা দেখবে, মোটামুটি এগুলার থেকে যাবে সারা জীবন আর কি, এই জন্যেই করা ভিডিও।
ফাইনালি আমরা এখন ব্যাক করছি বালুরঘাট। বল কেমন কাটলো জার্নি দার্জিলিংয়ে? প্রচণ্ডই ভালো। আবার আসবি তো না? আরও অনেক ক্লিপ ছিল কিন্তু আমি আর দিতে পারলাম না, কারণ অলরেডি ভিডিওটা 21 মিনিট হয়ে গেছে। এতক্ষণ ধরে ভিডিও কেউ দেখবে না, তো হুদায় করে লাভ নেই। তো মেলেও গিয়েছিলাম কিন্তু ওখানকার মানে এত লোকজন, আর এই জন্য ভিডিও আমি আর করলাম না।